রুবি আন্টির কিচেনে সবাইকে স্বাগত। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। রান্না করার কথা ভাবলেই মাথায় চিন্তা আসে যে আজকে কি খাবো। প্রত্যেক দিনের ওই একই সবজির থেকে একটু আলাদা আর কি করা যায়। যদি একটু হালকা আর হেলদি কিছু চান তবে স্কোয়াশ দিয়ে বানিয়ে ফেলুন এই সহজ তরকারি। একটু ঝামেলা নেই, খুবই সহজ আর স্বাদ একেবারে দারুণ। খাওয়া শেষে আপনার মুড ভালো করে দেবে এমন একটা ঘরোয়া রেসিপি আজ থাকছে। স্কোয়াশ দেখতে যতই সফট হোক কিন্তু তার গায়ে পাতলা একটা কাঁটা থাকে, তাই কাটার সময় খুব সাবধানে একে একে খোসাটা একটু মোটা করে ছাড়িয়ে ফেলতে হবে। খোসা ছাড়ানোর পর একে ছোট ছোট টুকরো করে কেটে নিতে হবে। অনেকে জানেন না এই স্কোয়াশ কিন্তু লো ক্যালোরি হাই ফাইবার ভরপুর একটা সবজি। মানে যারা ওজন কমানোর কথা ভাবছেন তাদের জন্য কিন্তু স্কোয়াশ একটা দারুণ সঙ্গী। এর মধ্যে আছে ভিটামিন এ, যেটা চোখের জন্য খুব উপকারী, আর আছে ভিটামিন সি, যা ত্বক ভালো রাখতে সাহায্য করে আর ইমিউনিটি বাড়ায়। এমনকি গরমের দিনে শরীর ঠান্ডা রাখতেও সাহায্য করে। আর সবচেয়ে ভালো দিকটা কি জানেন? খুব কম মশলা ব্যবহার করেই এর আসল স্বাদ বেরিয়ে আসে। এবার আমরা কড়াইটাকে গরম করে সর্ষের তেল দিয়ে গরম করে সাদা জিরে দিয়ে দেবো। জিরেটা হালকা ভাজা হয়ে গেলে তারপর আমরা কেটে রাখা স্কোয়াশটাকে দিয়ে দেবো। তারপর দেবো স্বাদ মতো নুন, এক ছোট চামচ হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে নেব। কিছুক্ষণ মিশিয়ে নিয়ে এক ছোট চামচ জিরের গুঁড়ো দেবো আর 3টে কাঁচা লঙ্কা এখানে চিড়ে দিয়ে দেবো। তবে আপনারা যতটা ঝাল খাবেন সেই অনুযায়ী কিন্তু কাঁচা লঙ্কাটা দেবেন। এবার কিছুক্ষণ উল্টে পাল্টে মিশিয়ে নিয়ে অল্প একটু জল দিয়ে দেবো। এবার আমরা ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দেবো রান্না হওয়ার জন্য। কিছুক্ষণ পর যখন দেখবেন জলটা অনেকটা টেনে এসেছে, মানে রান্না অনেকটাই হয়ে গেছে। নামানোর আগে অল্প একটু ধনেপাতা দিয়ে উল্টে পাল্টে মিশিয়ে নিলেই রেডি। ভাত বা রুটির সাথে স্কোয়াশের এই তরকারিটা খেতে কিন্তু বেশ ভালো লাগে। এই রেসিপিটা আমার নিজের ঘরের খুব চেনা একটা স্বাদ, খুব সহজ কিন্তু খাওয়ার পর একটা শান্তি মিশে থাকে। আপনারা রেসিপিটা বানিয়ে অবশ্যই কমেন্টে জানাবেন কেমন হয়েছে খেতে। ভালো লাগলে লাইক করে দেবেন আর প্রিয়জনদের সাথে শেয়ার করে দেবেন। খুব তাড়াতাড়ি আমি আমার আরেকটা রেসিপির ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।